বাংলাদেশের বর্তমান যে খুনি ইউনূস অবৈধ নির্বাচিত সাংবিধানিক যেই সরকার, সেই সরকার হচ্ছে একটি অবৈধ সরকার। সেই অবৈধ সরকারের অবৈধ কোর্ট, কাঙ্গারু কোর্টে যে রায় দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব শান্তির প্রতীক, মানবতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়ন সমৃদ্ধির প্রতীক জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরা আমরা সেই রায়কে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি। আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী মাননীয় স্যার কার স্টারমারের হাতে আমরা স্মারকলিপি দিয়ে এসেছি। আমরা সেখানে বলেছি আমরা এই রায় হলো কাঙ্গারু কোর্টের দেওয়া রায়। এই কোর্টের কোনো বৈধতা নেই। যেখানে মূল সরকারই অবৈধ, ইউনূস সরকার অবৈধ, অনির্বাচিত, গণতান্ত্রিক, অসাংবিধানিক, সেই অবৈধ ইউনূস সরকারের যেই কোর্ট, সেই কোর্ট হচ্ছে অবৈধ। সেই অবৈধ কোর্টে, কাঙ্গারু কোর্টে যে রায় হয়েছে সেই রায় অবৈধ রায়। আমরা প্রবাসী বাঙালিরা, বিশ্ব প্রবাসী বাঙালিরা, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরা সেই রায় মানি না। সেই রায় অবৈধ, সেই রায় মিথ্যা, সেই রায় প্রহসনমূলক, ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড এই রায়, সেই রায় আমরা মানি না। সেই রায় বাংলার মানুষ মানে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আমরা বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক এখন কীভাবে করতে হবে, যেখানে কোনো গণতন্ত্র নেই, যেখানে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, যেখানে কোনো নির্বাচিত প্রতিষ্ঠান নেই, আপনারা অবিলম্বে এই যে অবৈধ কাঙ্গারু কোর্টের রায়, সেই রায় প্রত্যাহারের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি। আমরা বিশ্ব বাঙালির কাছে আমরা বলছি আসুন আমরা সবাই মিলে এই অবৈধ রায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার আন্দোলন গড়ে তুলি। যতদিন না পর্যন্ত এই অবৈধ অসাংবিধানিক ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড কেস, এই কেস প্রত্যাহার করা না হবে। শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নয়, এখানে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, এই ব্রিটেনের আমাদের যিনি দেখভাল করেন মাননীয় শেখ রেহানা, বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে মামলা দিয়েছে, রায় দিয়েছে। আমরা সেই রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা বিশ্ব বাঙালির পক্ষ থেকে, প্রবাসী যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের পক্ষ থেকে আমরা অবিলম্বে দাবি করছি এই ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড, মিথ্যা, বানোয়াট, প্রহসনমূলক এবং পূর্ব পরিকল্পিত যেই রায়, সেই রায় অবিলম্বে প্রত্যাহার করা হোক। এবং বাংলাদেশে কোনো নির্বাচন আমরা করতে দেব না, হবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, কোনো নির্বাচন হবে না।